দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার। যুক্ত হচ্ছে তার সঙ্গে। সরোয়ার, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আর চিকিৎসক বা বিএনপির পক্ষ থেকে কিছু বলা হয়েছে কিনা সে ব্যাপারেও জানাবেন। সবশেষ আসলে কোনো তথ্য আমার কাছে নেই, কারণ হচ্ছে এখন তো ভোরবেলা, মানে সকালবেলা। এখন হাসপাতালে শিফটিংও চেঞ্জ হচ্ছে। ভোরের যারা সারা রাত ডিউটি করেছেন তারা চলে যাচ্ছেন, আর যারা সকাল থেকে ডিউটি শুরু হবে তারা আসছেন। এর মধ্যে আমরা গতকাল রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির নেতৃবৃন্দকে জিজ্ঞেস করেছিলাম যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কি। তখন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে ওনার যাবতীয় অবস্থা যা কিছু আছে সবকিছু বলবেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এর বাইরে ওনাদের কোনো বক্তব্য নেই। তবে বিএনপির প্রেস উইং থেকে আমাদেরকে জানানো হয়েছে যে স্থায়ী কমিটির বৈঠক শেষে মহাসচিব হাসপাতালে এসেছিলেন এবং তিনি 12:30টার দিকে হাসপাতাল থেকে চলে গেছেন। এরপর গতকাল কোনো ব্রিফিং করা হয়নি এবং রাতেও কোনো ব্রিফ করা হয়নি। তো সেই জন্য আসলে আমাদের কাছে কোনো তথ্য নেই। যা আমরা যেটা জানি যে এখন যেটা বলতে পারছি যে ওনার অবস্থা স্থিতিশীল আছে। তবে উৎকণ্ঠা তৈরি হয়েছে আসলে গতকাল দুপুরে যখন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান বলেছেন যে তার অবস্থা খুবই গুরুতর। এই বক্তব্যের পর থেকে আসলে সবার উৎকণ্ঠা বেড়েছে। কিন্তু এর পরবর্তীতে আর এর আগে যে ব্রিফ করা হয়নি, কোনো কিছু জানানো হয়নি। তবে বিএনপি বিভিন্ন নেতৃবৃন্দ এরপরে এসেছিলেন, তারা আসলে জানিয়েছেন যে তার অবস্থা স্থিতিশীল আছেন, আগের চেয়ে আর খারাপ হয়নি এই পর্যন্ত। এর মধ্যে গতকালকে চায়না থেকে একটি টিম এসেছে, তারা বোর্ড মিটিং করেছে, কিন্তু সেই ফলাফল তো স্বাভাবিকভাবে আমাদেরকে জানানোর প্রশ্নই আসে না। ডাক্তাররাই সেসব আলাপ করছেন। আর মধ্যে আরেকটা জিনিস হচ্ছে যে গতকাল রাতে নরেন্দ্র মোদী টুইট করেছেন, সেটা অবশ্যই আপনিও জেনেছেন, সবাই জেনেছে এরই মধ্যে। তিনি বলেছেন যে খালেদা জিয়ার এই সংকটময় মুহূর্তে যদি কোনো প্রয়োজন হয় ভারত তার পাশে আছে। এই হলো আসলে পরিস্থিতি। এখন কখন ব্রিফিং হবে, এই ব্রিফ করা ছাড়া, অর্থাৎ ডাক্তার AZM জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া কোনো বক্তব্যকে আমলে নিতে বারবার বিএনপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। অতএব অন্য কোনো ডাক্তারের বক্তব্য আমরা আসলে জানার চেষ্টা করলেও সেটা আসলে বলার মতো না। ডাক্তার জাহিদ হোসেন যদি কোনো কিছু যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ পর্যন্ত বেগম খালেদা জিয়ার অবস্থা আগের মতোই আছেন, অর্থাৎ স্থিতিশীল আছেন বলা যায়।